যারা যারা আসবে অবশ্যই কন্ট্যাক্ট করে বাহাদুরদার আপনজনের টোটোতেই ঘুরতে হবে বোলপুর। আজকে বহু যুগ পর মনে হচ্ছে ছাদে উঠলাম। প্রত্যেকদিন রাত্রেবেলাটা বেশ ভালো যায় না? ও গান শুনে আর আমি এখানে পেন্টিং করি। খুব ফুর্তি ম্যাডাম সকাল সকাল বাপু নাচ দেখা বাবা। সেই বিয়ের আগে সকালটার কথা মনে পড়লো আমার। সকাল হলেই গোপালা চলে আসতো, এখন আর পাওয়া যায় না পম্পির গোপালা। সত্যি তাই, যে প্যান্ট অফ করতো। কমপ্লেন আছে মায়ের গোপালার নামে। সেই দিনকেও কমপ্লেন করেছে, বলছি দাঁড়া। আগে ভালো ছিল তাই না? তাই না? কিছু দিলে খেতে চায় না, বড় হয়ে গেছে না? না এই খেয়ে এসেছি। আগে কিছু যা হোক একটু বের করে দিলেই খেয়ে দিত। সেই দিনকে বলছে আগে এই দিক হয়ে নিচে যেত, এখন আর এই দিকে আসেই না। নিয়ে এসেছে আমি কোথায় নিচে, আগে এই ঘর দেখা দিয়ে তারপরে নিচে যেত, এখন সরাসরি নিচে যায়। সুদের দাম বেশি। বললাম তো ছানাটা আছে না, ওই জন্য ওইদিকে দৌড়ায়। হ্যাঁ, ও এত দেরি করে আসার মেয়ে নাকি? ও অনেক সকালে এসছে। তাই? আমি একবার রান্না বসি প্রণাম করে এলাম, তখন দেখলাম নেই। খোঁজ নিয়ে এসছে তোর, পেয়েছিস কি স্পাই। এইখানে এখন চলছে ব্রেকফাস্ট। বাবা কি করেছো, কতটা দিয়ে দিয়েছো? হ্যাঁ, গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকালে ব্লগটাকে স্টার্ট করছি। সারাদিন চুলটাকে টঙে তুলে না হলে থাকা যাচ্ছে না, ওই জন্য সারাক্ষণ ভিডিও তো ওরকমই দেখছো, এরকম একখানা খোপা করে। এই যে 11:30, ভাইকে স্নান করাবে, যাও যাও। নিচে বসেছে আড্ডা, আমি একটুখানি গল্প করে আসি। এদিকে সমস্ত কাজ ডান। এত জায়গা দেখতে সেই তো, ওই জন্য তো মাসি পিসির দরকার। ওকে তেল মাখা, হ্যাঁ তেল মাখা এখানে বসা। ভাবছে কি করছে আমার মামি, আমাকে বড় হতে দাও। এই হচ্ছে এখন আমাদের আড্ডাখানা। এই হচ্ছে অবস্থা। সকালবেলা দুপুরবেলা 12টার সময় ফিসফিসিয়ে গল্প করছি, কিন্তু তাও গল্প করতে হবে। রাত 12টা, বাবা তোকে তো পুরো। এইবার দেখো, দেখো কে এসেছে বাড়িতে দেখা করতে। বাহাদুর, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তুই? খুব ভালো আছি, খুব ভালো আছি। কাউকে বললাম যে দিদির সঙ্গে দেখা করবো, কালকে যাস? না আমি এক্ষুনি যাবো, দিদি এসে আমি এক্ষুনি যাবো। বলছি তাহলে শোনো, তাহলে 1 তারিখে তোমাকে কিন্তু থাকতে হবে, আসতে হবে, আর ভিডিও যখন বানাচ্ছো ভিডিওর মধ্যে দেবে। হ্যাঁ, তোমাকে কিন্তু আজ থেকেই 1 তারিখে নিমন্ত্রণ হবে তোমাকে করে। এই পুরোনো হাসিটা আবার ফিরে এসছে, অনেকদিন পর দেখলাম, ভালো লাগলো। ঠিক আছে, অনেকক্ষণ গল্প হলো। এই পুরনো দিদি আর বাহাদুর দা। ঠিক আছে, শনিবার দেখা হচ্ছে। একদম হ্যাঁ, চলো টাটা। থ্যাংক ইউ আসার জন্য, ভালো লাগলো। ভালো থাকবেন। একদম, তুমিও ভালো থেকো। আমার আপনজনের টোটো যে দাঁড়িয়ে আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম জানি তো, সবাই জানে। এই যে আপনজনের টোটো, যারা যারা আসবে অবশ্যই কন্ট্যাক্ট করে বাহাদুরদার আপনজনের টোটোতেই ঘুরতে হবে বোলপুর।
ঠিক আছে চলো টাটা, সাবধানে যেও। হ্যাঁ 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 হুম। উনি এখন নেল বড় করেছেন। ঘড়িতে বাজে 2:10। বসে পড়েছে এখন খেতে। উচ্ছে বেগুন ভাজা, ডাল, মাছ ভাজা, মাছ চাটনি, প্রচুর মেনু। এইদিকে এখন দেখছে কোরিয়ান সিরিজ, আর আমি এইদিকে করছি ড্রয়িং। কেমন হয়েছে জানিও তো এটা। আর আপনি ঘুমিয়ে গেলেন? এখন ঠাম্মিও দেখছে কোরিয়ান সিরিজ। বলবে আমাকে স্টোরিটা কি বললো। ওই হাতে নেই, তাহলে ঠাম্মি দেখতে পারবে ভালো মতো। I keep hoping that I'll change. Yes, I believe. এইখানে এখন ধাপুটে এসি হাওয়া খেতে বসে। ধাপুটে তিন্নির মতন হয় না, না কি গো গল্প করছো নাকি? শুনতে পাওনি? না না পিসিকে বলছি নিচে। গল্প করছো? ও আচ্ছা আচ্ছা, আসছি। ওরকম করবি? বাহ কি সুন্দর। উড়ি বাবা, হ্যাঁ সত্যি তাই। And I keep myself from feeling with the pictures that I paint, but I keep on losing in till I've lost the only thoughts that keep me sane. পিসি বলেছিল খাওয়াবে, কাকু বলেছে খাওয়াবে, কিন্তু এই গরমের অত্যাচারে আর কিচ্ছু খাওয়া হচ্ছে না। যাই হোক দেখি কবে কি প্ল্যান করা যায়। আপাতত আজকে প্ল্যান ছিল চপ মুড়ি খাবো সবাই মিলে, কিন্তু গরমে আর একদম চপ খাবে না কেউই। ওই জন্য সিম্পল মুড়ি মাখলাম, আমি মা তিন্নি মিমলি সবাই মিলে খাবো। বাকিদেরও জিজ্ঞাসা করলাম, কেউ খেলো না। তো বাকি আমরা এই কদিনে একটু একটু মুড়ি খাই এখন। তোকে আর আমাকে দেখলে বোঝা যাচ্ছে গরম লাগে। বাদ যে জানো সেটা মিষ্টি না, একটু ইয়ে কর, ভাগ কর। রসুন রসুন দিই না আর না, আমি দেখলাম ওটা ইয়ে করবে। বসে পড়েছি, হ্যাঁ জল খেলাম। বসে পড়েছি এখন তিনজনে। ওই যাই হোক, হ্যাঁ এটা আমাকে দাও। না চপ নাই তো কি হয়েছে, এই যে মুড়ি, সাদা মুড়ি আমাদের। আমাকে আর দিও না, ওকে দাও। আমাকে খেতে কারেন্ট চলে গেছে। তোদের ইয়ং বয়স অনেক খাওয়া দরকার, আমাদের তো অত খাওয়া দরকার। ঘরটা জানলা খুলে শুনে এসি, আবার বলছে আমি গায়ে চাদর ঢাকা নিয়ে। আসলে আমাদের রক্তের চাপটা তো কমে গেছে, হ্যাঁ রক্তচাপটা একটু কমে গেছে, যার জন্য আমাদের চট করে গরমটা লাগে না। আর বসবে না আবার আমাদের সাথে, ওর বাবা আমি তোদের সাথে বসবো না। তোদের দুজনের মাঝে কেউ বসে রে বলো। পৃথিবী আনন্দময়, যার চিত্তে জাল। তুমি আবার কালকে মেজো মাছ সেরা হয়ে যাবে। মজা পাবি না কমেন্ট গুলো পড়ে? না পাই, সবাই তো বলছে, আর নতুন করে কিছু লাগবে না। প্রথম লাগতো, প্রথম ভালো লাগতো খুবই। এখন তো ভাবি যে সবাই ভালো বলে, তা ভালো তো ভালো, আমি তো ভালো, খারাপ তো নই। ছোট থেকে তো দেখছিস, একবার বলেছিল আর একবার যদি বলে ঘড়িতে বাজে 7:40। আজকে আবার কারেন্ট গেছে, কি যে হচ্ছে কে জানে বাবা। আর প্রচন্ড গরম, মানে একদম দাবো দাবো হচ্ছে মনে হচ্ছে। কি হলো তোমার ইয়ে, কি হলো? হ্যারিকেন ভাবছি যদি এসে যায় আবার হ্যারিকেনটা বার করবো, আবার চালাবো। আন্ধেরা কায়েম রেখে, আন্ধেরা কায়েম রে বাবারে, ঘেমে নিয়ে গা ফা জ্বালা করছে। ভালো লাগছে না রোজ এই কারেন্টের ইয়ে। আর আসবো না তোদের দেশে,
কতটা ভালো লাগলো। জন্ম যেন কোথায় হয়েছে? ওই যে আমেরিকায়। বস ও তাও এখানে হাওয়া দিচ্ছে সত্যি সত্যি। কোনটাতে বইটা পড়, এমনি করে খুলে। আরে চো 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 ছাদে যাই, চো চো চো। বাবারে আজকে বহু যুগ পর মনে হচ্ছে ছাদে উঠলাম, অনেক দিন পর। ও এটা নতুন সেট আপ নাকি? আমরা দুজনে মিলে এখন ঘুমতানি করে এসেছি উপর থেকে। কাকুকে ধরবো রবিবার দিন খাওয়ানোর জন্য। জানা আর খাবো না দুজনেই। আমি ওকে করবো না, আমি ওকে বলছি তুই বল, ও বলছি তুমি বলো। নেই কাকু। কোন ঘরে? এই ঘরে কেমন করে কি হলো বলেছে দেখ। খাওয়াবে না? ওই যে তোমার জন্মদিনে খাওয়া, এগুলো দেখাই যাচ্ছে না তোমাকে, অন্ধকার। হ্যাঁ তো রবিবার দিন সবাই থাকছি। তাহলে আর কাকে চাই তোমার? মা গো, তার থেকে বলো তুমি খাওয়াবে না। তাহলে অরিজিনাল ছেলে এখন কবে আসবে? আজকের জন্য শেষবারের মতন দেখতে এসেছি ছানাটা। আমরা এখন পোহরে পোহরে বক বক করছি। আমাদের পাকা বুড়ো, এটা পাকুদ আমাদের। আমাদেরকে কাকু জানিয়ে দিয়েছে খাওয়া হবে না, খাওয়াবে না আমাদেরকে যতদিন না একমাত্র ভাইপো অরিন্দম সেন আসছে। কাকু বলে যাবেন এটা পিসি দিদুনের ঘর। তুমি প্রথম এসছে প্রণাম করতে। নেবে নাকি? মনে হচ্ছে হাত মিসমিস করছে। মিমি কি বলছে তোমার জন্য? কি বলছে মিমি? বলছে সবাই সবাই কি বলছে যে কেবল হাত দুটো চলে, আর কিছু চলে না। কি কত ভাবনা, এত চিন্তা, বাবার গালে হাত দিও। কার কথা ভাবছো? বাবাটা কোথায় গেল? তাই না? দিদিয়াগুলো কই? দিদিয়াগুলো কই? তারপর কতগুলো সখী হবে আমার, এসব ভাবছো তুমি? হ্যাঁ কি ছুটছো? কি গো? হ্যাঁ খুব চিন্তা, কত কিছু করতে হবে। ওইটা কিছু আবার আসছে। ফিরানো হচ্ছে মাসি। এই যে তরকা হচ্ছে, তরকা রুটি। গেল তিনি? হ্যাঁ এই তো গেল, বলে গেল বৌদিকে বলে দিয়ে আমি যাচ্ছি। ঠিক আছে। আজ হচ্ছে ডাল তরকা রুটি আর রসগোল্লা। পেঁয়াজ নেবে? প্রত্যেকদিন রাত্রেবেলাটা বেশ ভালো যায় না? ও গান শোনে আর আমি এখানে পেন্টিং করি ঘুমানোর আগে। এটা আপাতত এরকম পজিশনে আছে, এখন অনেক কাজ বাকি, চলবে।